ঠাকুরের অর্ডার কত পেয়েছো মোটামুটি? অর্ডার চলছে যেরকম হয় এরকম, এখনো বললাম। পঞ্চাশটা বানিয়েছো, অর্ডার নিচ্ছ এখন? আর তো 100 মতন পুজো বাকি আছে। অর্ডার এখনো চলছে তাই তো? উল্টো পর্যন্ত অর্ডার চলছে। উল্টো পর্যন্ত অর্ডার চলবে। করছো মা সরস্বতী। হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কোথায় এসেছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আজ আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। তো প্রশান্ত পালের স্টুডিওতে দুর্গাপূজার প্রতিমা প্রস্তুতি কতদিন পর্যন্ত কী হয়েছে তাই তোমাদের দেখাতে চলেছি। পুজো আর মাত্র 100 দিনের মতন বাকি আছে, তাই আজকে তোমাদের এখানে বেশি কথা না বলে চলে যাচ্ছি প্রশান্তদা স্টুডিওতে। প্রশান্তদা স্টুডিওতে আজকে আমি তোমাদের কি হয়েছে দুর্গা প্রতিমা সবই তোমাদের দেখাচ্ছি। তো আমার সঙ্গে চলো প্রশান্তদা স্টুডিওতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রশান্ত পালের ব্যানারটা দেওয়া আছে, বৈষ্ণবকাটা গড়িয়া, আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। তো আস্তে আস্তে আমি প্রশান্তদা স্টুডিওতে ঢুকতে চলেছি। এই যে সামনের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা চলে গেছে হচ্ছে যাদবপুরের দিকে, মানে যাদবপুর এইচডি স্ট্যান্ড থেকে চলে গেছে। আর ঠিক তার অপর দিকে একটা পার্ক আছে, আর ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা চলে গেছে হচ্ছে তোমার গড়িয়া বাস স্ট্যান্ডের দিকে। তো দেখো প্রতিমা বের করছে, প্রতিমা এখানে ঢুকতেই দেখছি একটি প্রতিমা বের করা হচ্ছে। হয়তো প্রতিমাটি হয়তো কিছু কাজ বাকি আছে এখানে, সেই কাজগুলো হয়তো করবে, মাটির কাজ। তো চলো আস্তে আস্তে আমি প্রশান্তদা স্টুডিওতে ঢুকতে চলেছি। তো এই হচ্ছে প্রশান্তদা স্টুডিওর সামনের দিকের গেটটা। তো ঢুকেই তোমাদের বাদিকে দেখাচ্ছি কিছু প্রতিমা। দেখো এখানে কিছু প্রতিমা দাঁড়িয়ে আছে, মাঝারি আকারের কিছু প্রতিমা এখানে আমি তোমাদের দেখাচ্ছি। ঢোকার কোনো জায়গা পাচ্ছি না, তাই তোমাদের একটু দূর থেকেই দেখানোর চেষ্টা করছি প্রতিমাগুলো। দেখো জায়গা স্পেসটা কতটা কম, আমি এখানে ঢুকতেই পারবো না, তার মধ্যে সাইকেল আছে। তো দেখো এগুলো ছোট আকারের প্রতিমা তোমাদের দেখাচ্ছি, মানে ছোট আর মাঝারি, খুব ছোট না, মাঝারি আকারের প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানে দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে, এক শিল্পী এখানে তৈরি করছে, খড়ে দড়ি বাজছে। জায়গাটা এতটাই শর্ট হয়ে আছে যে আমি ভেতরে কিছু ঢুকে তোমাদের দেখাতেই পারছি না। বিশাল বড় বড় প্রতিমা এখানে দেখাচ্ছে, আমি চেষ্টা করছি তোমাদের যতটা পারি দেখানোর। দেখো এখানে আরেকটি বড় প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এবারে কোথায় করে ঠাকুর করেছো? চলছে মোটামুটি এখন। এদিকে তোমার চেতলার আছে, বাড়াইপুরের আছে, গড়িয়ার আছে, দূরের বলতে একটা হরিণঘাটার আছে। এই যে প্রতিমাগুলো তোমাদের আমি দেখাচ্ছি এগুলোর হাইট নিয়ার অ্যাবাউট 12 to 13 ফিটস হাইটের হবে। ভেতরে ঢুকতেই তোমাদের একটি বড় প্রতিমা দেখাচ্ছি, এইটার নিয়ার অ্যাবাউট হাইট 20 থেকে 22 ফুট হবে। বিশাল বড় একটি প্রতিমা, আমার নিজেরই দাঁড়ানোর জায়গা আমি পাচ্ছি না, তাও চেষ্টা করছি তোমাদের দেখানোর। দেখো এখানে হচ্ছে তোমার গণেশ, বিশাল বড় একটি গণেশ তোমাদের দেখাচ্ছি। বিশাল বড় একটি গণেশ।
তার ঠিক পাশেই হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাজ ডিটেলে অনেকটাই হয়ে এসেছে। আর দেখো চালির পেছনে দুর্গা লেখা আছে, চালিটা দুর্গা লেখা আছে, দেখতেই পাচ্ছ চালিতে প্রচুর কাজ হয়েছে। আর এখানে হচ্ছে মা বিরাজমান। এই দেখো সিংহকে দেখাচ্ছি, অসুর। আর এখানে দেখো মা এখানে বিরাজমান। দেখো সিংহ হা করে আছে, বিশাল বড় একটি হা করে আছে সিংহ। আর ঠিক তার ওপরেই অসুরের বিশাল বড় একটি হাত, অসুর হা করে আছে। বাইসেপ টাইসেপ দেখে বুঝতে পারছো বিশাল আকৃতি তৈরি করেছে অসুরকে। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি মা সরস্বতী আর কার্তিককে। এই মা দুর্গার ঠিক অপর সাইডে তোমাদের আরেকটি মা দুর্গা দেখাচ্ছি। দেখো এই দেখো একটি মা দুর্গা, এখানে মাটির কাজ অনেকটাই হয়ে এসেছে, অসাধারণ কাজ হয়েছে। হচ্ছে তোমার অলংকারের কাজ, দেখো খুব সুন্দর অলংকারের কাজ হয়েছে। চারিদিকে শুধু দেখো মা দুর্গার কাজ এতটাই বেশি হয়ে আছে যে আমি ভেতরে ঢোকার কোনো সুযোগই পাচ্ছি না, দূর থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো অসুরকে দেখো, মাটির কাজ কি অপরূপ সুন্দর হয়েছে। পুরো ডিটেলে কাজটা তোমাদের দেখাচ্ছি, মাটির কাজ। তার ঠিক পাশে হচ্ছে সরস্বতী আর কার্তিক। দেখতেই পাচ্ছ প্লাইটাই হয়ে আছে, আমি ঢুকতেই পাচ্ছি না, তবুও তোমাদের যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। মাকে অপরূপ সুন্দর লাগছে। ঠিক তার মায়ের ওপরেই শিবকে দেখতে পাচ্ছ, ভোলানাথ শুয়ে আছে। মাকে অপরূপ সুন্দর দেখতে লাগছে। ঠিক তারপরেই তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এগুলো সব কিছুর হাইট তোমার 18-20 ফুটের মতন হবে। আরেকটি মা দুর্গা তোমাদের দেখাচ্ছি। ঠিকঠাক অপর দিকে আরেকটি মা দুর্গা, কি সুন্দর কাজ হয়েছে দেখো। চালির কাজগুলো জাস্ট অসাধারণ হয়েছে। এটাও হাইট তোমার মোটামুটি 20 ফুটের মতন হাইট হবে মা দুর্গার। আর এদিক থেকে দেখতে গেলে হচ্ছে রাজহাঁসের উপরে দাঁড়িয়ে আছে হচ্ছে মা সরস্বতী। আর ঠিক তার পাশেই হচ্ছে কার্তিক। ময়ূরকে দেখতেই পাচ্ছ। আর দেখো ডিটেলে দেখতে গেলে অলমোস্ট অনেকটাই মাটির কাজ হয়ে এসেছে। আর চালির কাজটা কি সুন্দর করেছে দেখো। আমি ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। ভেতরেও একটি দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে মাটির কাজও সম্পূর্ণ হয়েছে, চালির কাজ বেশ কিছুটা বাকি আছে। প্লাইউডগুলো দেখা যাচ্ছে। দেখো মা এখানে সিংহের ওপরে বসে আছে। মা সিংহের ওপরে বিরাজমান। হাইট সব থেকে বড় কি 22 ফুটের? হাইট এখন বড় বলা যাচ্ছে না, এখন হাইট বড়টা একটু কদিন পরে জানতে পারবো। একটা বড়টা ওইটা কোথাকার? সবথেকে বড় কোন? সবথেকে বড় এখনো হয়নি। আচ্ছা, মানে এখনো অর্ডার চলছে তো? এটা পর্যন্ত বড় আছে। হ্যাঁ, এটা 22 ফুট দেখলাম মোটামুটি। এটা কোথায় যাচ্ছে? এটা এখন পর্যন্ত রেডিমেড আছে। রেডিমেড? আচ্ছা, এখন পর্যন্ত কোনো অর্ডার হয়নি। ঠিক তার উল্টো দিকে আরেকটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। বিশাল বড় হাইটের একটি মা দুর্গা প্রতিমা। পেছনে চালির কাজটা তোমরা দেখো। অসুরকে তোমরা দেখো, এখানে অসুর সিংহের মুখে হাত রেখে দিয়েছে দেখো। মাকে তোমরা দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে।
কিছুটা চালির কাজ কমপ্লিট হয়েছে, দেখো চালির কাজ তোমাদের দেখাচ্ছি, ঢোল বাজাচ্ছে দেখতেই পাচ্ছ, চালির কাজ সম্পূর্ণ হয়েছে কিছুটা। আর মাকে দেখো কি সুন্দর দেখতে লাগছে এখানে মাকে। আর ঠিক তার পাশেই হচ্ছে এখানে মা সরস্বতী বিরাজমান, আর তার ঠিক পাশেই হচ্ছে কার্তিক। ঠিক তারপরে আরেকটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে আরেকটি প্রতিমার কাজ সম্পূর্ণ হয়েছে, মানে সম্পূর্ণ মানে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। বিশাল বড় একটি মা প্রতিমা তোমাদের এখানে দেখাচ্ছি। সিংহের কেশটা তোমরা দেখছো, দেখো আর দেখো মাকে তোমরা কি সুন্দর লাগছে মাকে দেখতে। পেছনে কিছুটা চালির কাজ হয়েছে, স্বস্তিক চিহ্ন আঁকা আছে দেখতেই পাচ্ছ, কিছু ফুলের কাজ আছে। আর মাকে দেখো টানা টানা চোখে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এখানে তোমাদের আরেকটি প্রতিমা দেখাচ্ছি, এখানে মাটির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়েছে। পেছনে যে চালির কাজটা দেখতে পাচ্ছি সেখানে দুর্গা লেখা আছে, তার ঠিক ওপরেই হচ্ছে শিবজির একটা মূর্তি। এই হচ্ছে প্রশান্তদা যাচ্ছে, প্রশান্তদা তাকাও তো, কতদিন পর তোমার ছবি তুলছি। ঠিক এখানে তোমাদের একটা ছোট প্রতিমা দেখাচ্ছি, ছোট হাইটের একটি প্রতিমা তৈরি হয়েছে, মা দুর্গা প্রতিমা। দেখো এখানে তোমাদের যে প্রতিমাটি উল্টো দিক থেকে দেখালাম, সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করছি। এই সেই মা দুর্গা প্রতিমা, দেখো এখানে মা দুর্গার কেশের কাজ চলছে মাটির। আর এই দাদা খড়গুলোকে নিয়ে ভিতরে রাখছে, এগুলো রথের পরে কাজ হবে। এটা কি বড়টা? কি সুন্দর লাগছে মাকে দেখো দেখতে। এইটা না, এটা না। আস্তে আস্তে আমি ভেতরের দিকে ঢুকলাম, ভেতরের দিকে ঢুকলে এখানে একচালার অনেকগুলো প্রতিমা তোমাদের দেখাচ্ছি হয়েছে। এখানে দেখো কি সুন্দর একটি প্রতিমা হয়েছে, কি সুন্দর। এখানে দেখো অলংকারের কাজ হয়েছে, শাড়িগুলো দেখো কি সুন্দরভাবে তৈরি করেছে মাটি দিয়ে। অসুরকে দেখো, এখানে কার্তিক আছে, মা সরস্বতী, মা দুর্গা। এখানে দেখাচ্ছি হচ্ছে তোমার মা লক্ষ্মীকে, দেখো লক্ষ্মীর প্যাঁচা এখানে। আর ঠিকটা নিচে হচ্ছে গণেশ, আর এই দেখো সিংহ। আর ঠিক তার পাশেই হচ্ছে অসুর। আর এই হচ্ছে ডিটেলসে দেখো, পুরো ডিটেইলিংয়ে দেখো মা দুর্গাকে কত সুন্দর দেখতে লাগছে, চোখটা কি টানা টানা অসাধারণ লাগছে। রঙের পরে বুঝতেই পারছো খুব সুন্দর দেখতে লাগবে। আস্তে আস্তে ভেতরের দিকে যদি ঢুকতে থাকি, এখানে সবই তোমার ছোট ছোট ঠাকুর তৈরি হয়েছে, এক চালার উপরে ঠাকুর আছে। এখানে দেখতেই পাচ্ছ কার্তিক, তার ঠিক পাশেই হচ্ছে সরস্বতী, দেখো টানা টানা চোখ। আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকি, এখানে দেখাচ্ছে হচ্ছে অসুরকে। বাবা, অসুরের হাতের বাইসেপ গুলো দেখো, বাইসেপ, চেস্ট, বুকে চেস্টটা দেখো অসুরের কি চেস্ট, বাপরে বাপ। সর্প, সিংহের মুখ, আর তার ঠিক উপরেই মা বিরাজমান। কি সুন্দর লাগছে, এখানে লাইটটা একটু কম আসছে, সুন্দর লাগছে মাকে দেখতে, টানা টানা চোখ। আর ঠিক তার পাশেই হচ্ছে মা লক্ষ্মী। আর তার পাশে হচ্ছে গণেশ। আর মা লক্ষ্মীর হচ্ছে বাহন হচ্ছে পেঁচা। এখানে হচ্ছে গণেশের বাহন হচ্ছে ইঁদুর। এখানে লাইটটা একটু হয়তো কম হবে, কারণ
এখানে লাইটটা হালকা হালকা পড়েছে, আমি ভেতরের দিকে ঢুকছি, তার উল্টো দিকে আরেকটি মা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো এখানে লাইটটা একটু তোমরা কম পাবে, এখানে কোনো লাইট সেভাবে নেই। যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর ঠিক তার পরে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবই কিন্তু ছোট প্রতিমা আছে, ছোট আর মাঝারি প্রতিমাই আছে। কতটা কি দেখতে পাচ্ছ আমি জানি না, তার জন্য তোমাদের কাছে আগেই অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নিলাম আর চেষ্টা করছি যতটা পারছি আমি তোমাদের দেখানোর। এখানে সবই কিন্তু ছোট ছোট প্রতিমা আছে মা দুর্গার। একটু লাইটের দিকে আসতে চলেছি, একটু লাইট পেয়েছি। দেখো এখানে সবই কিন্তু ছোট ছোট প্রতিমা এক চালার উপরে আছে। এখানে একটি এক চালার প্রতিমা তোমাদের দেখাচ্ছি, অসাধারণ কাজ হয়েছে এখানে, মাটির কাজ। দেখো মাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, চোখগুলো টানা টানা অবস্থায় মা এখানে বিরাজমান। পেছনে দুটো চালিটের ময়ূর দেখতে পাচ্ছি। ডিটেলিং এ দেখতে গেলে কাজ অনেকটাই হয়ে এসেছে। এখানে একটি ঘোড়া দেখতে পাচ্ছি। পেছনে চালির কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে এসেছে, চালির কাজ অলমোস্ট ডান। দেখতে ডিটেলে দেখতে গেলে তাই বোঝাচ্ছে। ঠিক তার পাশে আমি যদি যাই, সিংহকে দেখাচ্ছি। এগুলো সবই হচ্ছে মানে ছোট আর মিডিয়াম সাইজের ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এর উল্টো দিকেও আরেকটি ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এই দেখো গণেশ, মা লক্ষ্মী তার উপরে বিরাজমান। আর ঠিক তার পাশেই হচ্ছে মা দুর্গা, যার এখনো পর্যন্ত মুখমণ্ডল লাগেনি। ঠিক তার পাশে হচ্ছে সরস্বতী, আর ঠিক তার পাশে হচ্ছে কার্তিক, যারও এখনো পর্যন্ত মুখমণ্ডল লাগেনি। আর দিক থেকে দেখতে গেলে এই হচ্ছে অসুর, তারও কাজ বাকি আছে। আস্তে আস্তে আরেকটি ভেতরের দিকে ঢুকতে গিয়ে আরেকটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এগুলো মিডিয়াম প্রতিমা বলা যেতে পারে। এখানে দেখো সিংহের কাজ, শান্তদার ছোট সেকশন বা মিডিয়াম সেকশন বলতে পারো। তার কিছু প্রতিমা তোমাদের এখানে নিদর্শন দেখালাম। এখানে সব রকমের প্রতিমাই হয়ে আছে, ছোট বড় মিডিয়াম হয়ে আছে। এখানে যেইগুলো প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু ছোট সাইজ বা মিডিয়াম সাইজের প্রতিমা। ছোট মিডিয়াম সাইজের প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের আরেকটি বড় প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো মাটির কাজ কি সুন্দর হয়েছে। মা দুর্গার হাইটটাও মোটামুটি 20 ফুটের মতন হাইট হবে চূড়া নিয়ে। অসুরকে দেখো, এই যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি, এই প্রতিমাটি হচ্ছে হরিণঘাটার প্রতিমা। এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিণঘাটার প্রতিমা। সিংহকে দেখো, ওখানে সব ঢেকে রেখে দিয়েছে, জল পড়ছে তার জন্য ঢেকে রেখে দিয়েছে মুখ। এই জন্য মাকে দেখো, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখটা। মা সরস্বতী, কার্তিক, অসাধারণ মাটির কাজ হয়েছে, শুধু মাটিরই শুধু অলংকার ভর্তি। তোমরা দেখে যাও, পেছনে হচ্ছে স্বস্তিক চিহ্ন দিয়ে কুলোর ওপরে স্বস্তিক চিহ্ন দিয়ে কাজ হয়েছে, ঘটের কাজ দেখে বুঝতে পারছো। ওই হচ্ছে এখানে দেখো, ডিটেলিং এ দেখতে গেলে কাজ কি সুন্দর হয়েছে।
জাস্ট তোমরা দেখো মায়ের অলংকারগুলো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, মানে কত সময় নিয়ে কাজটা হয়েছে বুঝতে পারছো যে কি সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে। দেখো মায়ের গহনাগুলো শুধু দেখো, মায়ের মালাটা দেখো, জাস্ট তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আগস্টের এক সপ্তাহ আগে রঙের কাজ শুরু হবে। আর সাদা সাদা করবো ওই 15 আগস্টের এক সপ্তাহ আগে থেকে রঙের কাজ শুরু হবে। সাদা হলেই তো রং শুরু হবে। প্রশান্ত দাস স্টুডিওতে এখন পর্যন্ত যা যা প্রতিমা হয়েছে তার সবই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যে ভেতরটা এতটা কনজাস্টেড হয়ে আছে যে আমি তোমাদের ভেতরে ঢুকে যে মায়ের প্রতিমাগুলো খুব সুন্দরভাবে দেখাবো সেটা হয়তো হয়ে উঠলো না তোমাদের। যাই হোক, এখনও পর্যন্ত কাজ পুরোদমে চলছে, এখানে বেশি দিন বাকি নেই, 100 দিনের মতন পুজো বাকি আছে। তো প্রশান্তদা এখনও কিন্তু নতুন অর্ডার নিচ্ছে। তো তোমরা যারা যারা অর্ডার দিতে ইচ্ছুক বা যারা যারা অর্ডার দিতে চাইছো তারা আমার ডিসক্রিপশন বক্সে প্রশান্তদার নাম্বার পেয়ে যাবে, তারা নিশ্চয়ই ফোন করে যোগাযোগ করে দিতে পারো। এখানে ছোট বড় মিডিয়াম সব রকমের কাজই হয়, তোমাদের দেখালাম যতদূর সম্ভব। কথা দিচ্ছি এরপরে যখন রঙের কাজ শুরু হবে বা তার আগের কিছু আপডেট কিছু যা হবে তার সবই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো আমি আর ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। ততক্ষণ যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।